আসসালামু আলাইকুম। এই যে আমার চোখের সামনে বিশাল বড় একটা কোম্পানি। কোম্পানিটার নাম হচ্ছে ইএসজি, অর্থাৎ এমিরেটস স্টোরিয়ন্স গ্রুপ। তো এই কোম্পানিতে আমি 2023-এ ইন্টারভিউ দিতে আসছিলাম একবার আবুধাবিতে। তো আমি যেহেতু এই যে এখানে বুর্জিল হসপিটাল, অনেক বড় হসপিটাল, অনেক নাম করা হসপিটাল, বিশাল বড় হসপিটালটা। তো এই হসপিটালে আসছিলাম গেস্ট নিয়ে। যেহেতু গেস্ট নিয়ে এখানে আসছি আমি, তো এখন হঠাৎ চোখে পড়লো এই কোম্পানিটা। তখন এই কোম্পানিটার পুরোটা ফ্লোর হয়নি, ঠিক আছে, আধা পর্যন্ত ফ্লোর হয়েছিল এই কোম্পানিটার। তো আমার যতটুকু মনে আছে, আমি এই তালা পর্যন্ত আসছিলাম। তো এখন এই কোম্পানিটার উপর ভাগে এরা পুরোটা করছে। তো ইন্টারভিউর টাইমে একজন কেরালার ইঞ্জিনিয়ার, সে আমাকে কিছু প্র্যাকটিক্যাল প্রশ্ন করে। তো প্র্যাকটিক্যাল প্রশ্ন এমন করে যে আমাদের বাংলাদেশে কিছু টিচার আগে যখন বাচ্চাদের মেধা যাচাই করার জন্য যেমন প্রশ্ন করতো, ঠিক তেমন প্রশ্নগুলো করতো। তো সচরাচর আমি সিভিতে আমার ন্যাশনালিটি মেনশন করি না, ইভেন পাসপোর্ট নাম্বারও মেনশন করি না, ইভেন আমার এই দেশের যে রেসিডেন্সি কার্ড সেটা আমি মেনশন করি না। আমার সিভিতে শুধু আমার জীবন বৃত্তান্ত সম্পর্কে থাকে। আর যেহেতু আমি সবসময় সিভিটা আমার নিজের হাতে তৈরি করি, আমার ল্যাপটপ দিয়ে আমি তৈরি করি, সবসময় নিজেই কনফিডেন্ট নিয়ে তৈরি করি। তো আমি দুবাইতে যতগুলো কোম্পানিতে আল্লাহর রহমতে ইন্টারভিউ দিয়েছি, যতগুলো কোম্পানিতে আমি গেছি ইন্টারভিউ দিতে, আর যতগুলো কাজে গেছি, কোনো কাজেই আল্লাহ আমাকে নিরাশ করেননি। এটাও আমার একটা মা বাবার অনেক বড় দোয়া। আমার মা সবসময় বলতো যে, বাবা তুমি যেখানে যাইবা তুমি কোনোদিন ঠকবা না, তুমি কোনোদিন ঠকবা না, কারণ তোমার মন পরিষ্কার, তোমার দিল পরিষ্কার, তুমি কখনো কোনো জায়গায় আটকাইবা না। কারণ কি, যার মন পরিষ্কার, যার দিল পরিষ্কার, সে কখনো আটকায় না। তা আমি আটকে নিই। তো এখন এই যে বুর্জিল হসপিটালটা, অনেক দিন পরে আসছি এরিয়াতে, অনেক দিন পরে। এটা আবুধাবির একটা মেইন টাউন সিটিতে। তো কোম্পানিতে আমার জব হয়ে গেছিলো একেবারে। তো যখন তারা আমার পাসপোর্ট নিল, তখন বলল, আরে ইউ আর বাংলাদেশ, ওহো সরি ব্রো, ইউর ভিসা ইস্যু, ইউর গভর্নমেন্ট হ্যাভ সামথিং হ্যাপেন, মানে অনেক লাভ 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 কথা তারা আমাকে বলল। তো আমি তাদেরকে বোঝালাম যে, দেখ, ইউর কোম্পানি ইজ এ ইমিগ্রেশন কোম্পানি, সো ইমিগ্রেশন ক্যান ডু এনিথিং। তো তোদের কোম্পানি যে কোনো সময় যেভাবে আমাদেরকে ভিসা দিতে পারবে, কিন্তু আমি বাংলাদেশি বলে সে রিস্ক নিল না। আর খুব ভালো একটা পোস্টেও আমার এইখানে জবটা হয়েছিল এই কোম্পানিতে। আমার খুব খুব মনে পড়ে সেদিন আমি এইখানে আসছিলাম, ওই জায়গাটা সারাটা দিন দাঁড়িয়েছিলাম, না খেয়ে দাঁড়াইছিলাম, অনেক প্রেশারে ছিলাম, কাউকে বলতে পারিনি নিজের প্রেশারটা। মানে সেই সময় আমি এমন হতবাক হয়ে গেছিলাম। যখন ইন্টারভিউতে পাশ করবেন, পাশ করার পর যে কোনো ইন্টারভিউ বলতে কোনো কথা না, যে কোনো স্কুল এক্সাম হোক বা স্কুলের কাজে হোক, যে কোনো একটাতে আপনি যদি পাশ করার পরে যদি আপনার সেই সাকসেসের যে পুরস্কারটা না আসে, তখন অনেক কষ্ট লাগে। তো আমার মারাত্মকভাবে লেগেছিল, কারণ ওইখানে যারা ইন্টারভিউর জন্য যারা ছিল, প্র্যাকটিক্যাল, থিওরি এবং কোলাবোরেশনে, তারপরে সাইডে ওই যে উপরে যে একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে, ওখানে ক্যারিয়ারগুলো আছে ওখানে, ঠিক আছে, ক্যারিয়ারগুলো ওখানে আমাকে ওই জায়গা পর্যন্ত নেওয়া হয়েছে, যেটা কি মোটর, এই মোটরের নামটা কি, তোমার এই মোটরের কোনো এক্সপিরিয়েন্স আছে কি না। আর যেহেতু আমি ইংলিশে ওরকমভাবে, আমরা তো আমাদের টোন এবং অ্যাকসেন্টটা হচ্ছে কিছুটা বাংলাদেশি অ্যাকসেন্টে, তো এই জন্য আমাদের ওইভাবে কারেক্টভাবে আর কি লাগে না।
তো না লাগার কারণে এদেরকে আমার অনেক করে বোঝাতে হয়েছিল, কারণ এখানে রাশিয়া প্লাস আমেরিকান মানে এইসব দেশের অন্য অন্য যারা নাই, যেমন আমাদের অ্যাকসেন্টটা আবার ওই চায়নার সাথে যায়, আমাদের অ্যাকসেন্টটা আবার ওই জাপানের সাথে যায়। তো যেহেতু আমাদের ওর দিক দিয়ে যায়, তো এদের সাথে আমাদের যায় না, এরা খুব দ্রুত ইংলিশ বলে, তো ফাস্ট ইংলিশ বলে। তো খুব সুন্দর করে এদেরকে বুঝাইছিলাম। তো মনে সুন্দর করে আমাকে একটা ড্রয়িং দিছিল, সেই ড্রয়িংটা বুঝিয়েছিলাম। তো অনেক স্মৃতি মনে পড়ে, পুরোটা দিন আমি এখানে ইন্টারভিউ দিয়েছিলাম, একটা দিন। তো যখন ইন্টারভিউ শেষ করলাম, শেষ করার পরে আমাদেরকে প্র্যাকটিক্যাল কাজে নিয়ে যাওয়া হলো। টোটাল আমরা 10 জন 12 জনের মতো ছিলাম। তো বিকেলে আসার পথে সুন্দর করে একটা ইনভেলাপ দিয়ে দিল। তো এখন ইনভেলাপ খুললাম, তো সচরাচর সবাই তো মনে করে যে ইনভেলাপের ভিতরে হয়তো বা ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার টেটার থাকে। সত্যি কথা বলতে ইনভেলাপের উপরে কোনো লেটার টেটার ছিল না। সেখানে ছিল যে সরি, তুমি সিলেক্টেড, তবে তুমি যে আমাদের সাথে আজকে সারাদিনে ছিলে, যে কাজগুলো তুমি আমাদের স্টাফদের হেল্প করে করলা, হ্যাঁ, এই কাজের জন্য ছোট্ট একটা তোমার জন্য আমাদের তরফ থেকে একটা উপহার। তো বড় বড় কোম্পানির কিছু কিছু জায়েন্ট কোম্পানির এই ব্যাপারগুলো থাকে। তো দুবাইতে এই ব্যাপারগুলো আছে যে ইন্টারভিউ দিতে গিয়ে যে একদিন যে তুমি ইন্টারভিউ দিছো, তুমি যে তাদের সাথে কাজ করেছো, এই কাজের কিছুটা উপহার তুমি পেয়েছো। তো আমি সেদিন একদিনের এই কোম্পানিতে একদিনের হাজিরা পাইছিলাম, ইন্টারভিউ দিতে আইসা যে কাজ করেছিলাম প্র্যাকটিক্যাল তাদের সাথে, একদিনের হাজিরা আমি এখান থেকে পাইছি। তো থ্যাঙ্কস, শেয়ার করলাম একটা লম্বা একটা হিস্ট্রি। অনেক অনেক মনে পড়ে দুবাই আবুধাবিতে। আবুধাবিতে আমার সেটেল হওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ আবুধাবিতে একটা জিনিস কি, আবুধাবিতে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই যে বিল্ডিংগুলো, এইখানে পার্কিং আছে, পার্কিং ফ্রি আছে। তাছাড়া আবুধাবিতে খরচটা অনেক কম, থাকা খাওয়ার খরচ খুব কম। এইখানে বড় একটা হিউজ রুম নিয়ে থাকা যায় অল্প অ্যামাউন্টে। যদি ফ্যামিলি নিয়ে থাকা যায় না, তাহলে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে এখানে খুব কম খরচে থাকা যায়, খুবই কম খরচে থাকা যায়। 1500 টাকা দিয়ে ভালো বড় রুম, বিশাল রুম পাওয়া যায়, অসুবিধা হয় না। ঠিক আছে, এইরকম আর কি। তো মার্শাল্লাহ এখানে অনেক মোটামুটি অর্থে এইখানে ওইভাবে থাকা যায়, কোনো সমস্যা হয় না। আর নিজের গাড়ি থাকলে তো কথাই নেই। ঠিক আছে, দারুণভাবে এখানে থাকা যায়। তো কোম্পানি অনেক সাজানো গোছানো। এখন কোম্পানি তো অনেক বিশাল বড় প্রজেক্টে চলে গেছে, কারণ প্রজেক্ট কোম্পানিতে এগুলো বাইরের কোম্পানি, তো তো দারুণ। তো স্মৃতি মনে পড়ে গেল। তো এখন আমার ইমেল চেক করলে হয়তো বা এই কোম্পানির ওই যে ইনভিটেশন যে কার্ডটা, আমার কার্ডটা পাওয়া যাবে। তো আসলে এখন তো আর ইন্টারভিউ দিতে ইচ্ছা করে না, কারণ বয়স 40+ হয়েছে, এখন আর ওইভাবে ইন্টারভিউ দিতে ইচ্ছা করে না। তো সবাই ভালো থাকবেন, এইভাবে দোয়া করবেন সবাই আমাদের সকলের জন্য, যাতে আমাদের এই মেমোরিজ, এই স্মৃতিগুলো মনে পড়ে এক এক জায়গায় আসলে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।